দিন আমি ঝিন্টু ভাইকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ছোটন ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ব ইউরোপ বিএনপির সদস্য সচিব, আপনারা সবাই জানেন যে আমরা 2011 পরে আমরা ইউরোপ বিএনপি গঠন করেছিলাম এবং এই ইউরোপ বিএনপি গঠন করার লক্ষ্য এটাই ছিল, যেখানে ম্যাডাম 2004 সালে ইউরোপে সুইজারল্যান্ডে গিয়েছিলেন। সেখানে আমাদের একটি দাবি ছিল, বিশেষ করে দুইটি দাবি ছিল। একটা আমার মামলা প্রত্যাহার করা এবং অন্যটা ছিল সর্ব ইউরোপ গঠন করা। তখন ম্যাডাম আমাদেরকে বললেন, তোমার ব্যাপারটা আমি দেখবো, আর ইউরোপ বিএনপি ব্যাপারটা সেটাও আমি দেশে গিয়ে সবার সাথে আলাপ করব এবং গণতন্ত্রে নাই, তাই দেশে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমরা ইউরোপ বিএনপি গঠন করব এবং তোমরা তোমাদের কার্যকলাপ চালাও। যারই পরিপ্রেক্ষিতে ওই সময়ে আমরা সমগ্র ইউরোপ এবং নতুনভাবে শান্তি নিয়ে তারা জয়েন করছে, যারা তাদেরকে সাথে নিয়ে, ওইসব দেশগুলোকে সাথে নিয়ে আমরা ইউরোপের বিভিন্ন দেশে আমরা সাংগঠনিক কার্যকলাপ চালাই। কিছুদিন পরে যখন ওয়ার্ল্ড 11 আসলো, আমাদের দল যখন ক্ষমতা থেকে বেরিয়ে গেল, তখন আমরা আতঙ্কিত ছিলাম। আমাদের দলের নেতৃবৃন্দদেরকে গ্রেফতার এবং মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নাকি গ্রেফতার করা হয়। আমরা তারই পরিপ্রেক্ষিতে একটি লন্ডনে আমরা ইউরোপের পক্ষ থেকে একটা কনফারেন্স করলাম, ওয়ার্ল্ড কনফারেন্স। সমগ্র পৃথিবীর থেকে প্রায় 42-43টা দেশকে নিয়ে আমরা একটি সম্মেলন করলাম। সেখান থেকে আমরা বললাম এরপর থেকে আমাদের ইউরোপ বিএনপি আমরা গঠন করব এবং ইউরোপ বিএনপি গঠন করার আগে আমরা আবারও সবাইকে নিয়ে মিটিংয়ে বসলাম লন্ডনে এবং আমরা একমত হয়ে আমরা ইউরোপ বিএনপি গঠন করার নির্দিষ্ট যে সময় দিলাম, সেটা হলো সুইডেনে। এবং সুইডেনে আমরা একটা শিবির ভিতরে ছিল, সেখানে 63 জন ইউরোপের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট, এদের সবাইকে নিয়ে, প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে সেখানে একটি কমিটি গঠন করা হলো এবং সেই কমিটির প্রধান অতিথি ছিলেন জনাব মাহিদুর রহমান মাহিদ ভাই। তিনি সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। আমরা সেই মিটিংয়ে প্রস্তাব করেছিলাম মাহিদুর রহমানকে আবারও যাতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বানানো হয় এবং তিনি ছিলেন সেই সভার প্রধান অতিথি। এরপরে আমরা কমিটি গঠন করলাম, আমি আহ্বায়ক, আমাদের ছোট ভাই সদস্য সচিব করে আমরা প্রায় প্রত্যেকটা দেশকে নিয়ে আমরা কমিটি করলাম। প্রতিটা দেশে, সেখানে ওই সময় ইউরোপিয়ান ইউনিয়ন ছোট ছিল, আমরা 13টা দেশের প্রতিনিধি ছিলাম এবং 13টা দেশের প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাইকে নিয়ে আমরা সেই ইউরোপিয়ান গঠন করে ওই সময় আমরা আন্দোলনের সাথে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করি। ইউএনডিপি, ইউনাইটেড নেশন, জেনেভা কনভেনশন সহ এবং আমরা ফ্রান্সে বিশেষ করে আমরা ভিয়েনাতে আমরা একটি বিশাল ডেমনস্ট্রেশন দিই। সুইজারল্যান্ডে আমরা ডেমনস্ট্রেশন দিই এবং সেখানে আমাদের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির আবারও আমরা অস্ট্রিয়াতে আমরা সেখানে একটা মিটিং করি। আমরা পূর্ণাঙ্গ কমিটি করতে চাচ্ছিলাম, কিন্তু তারপর সবাইকে নিয়ে একসাথে করবো বলে আমরা পূর্ণাঙ্গ কমিটি করিনি। আহ্বায়ক কমিটি বিরাজমান থাকে, কিন্তু আমাদের কার্যক্রম থাকে প্রচন্ডভাবে। আমরা তখন শেখ হাসিনা বিরোধী, স্বৈরাচারী সরকার বিরোধী মহিলাদের পক্ষ থেকে আমরা তখন আন্দোলন করি।